পরিমিতির শুরুতেই আমরা কিছু সূত্র শিখব। সূত্র বলতে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর আকারে লিখি। তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাস কোনটা? এই যে, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রকে ছেদ করে অপর প্রান্ত পর্যন্ত যে রেখা, সেটা হলো ব্যাস। তাহলে এই আর হলো ব্যাসার্ধ, আর একটা আর জুড়ে দিলে এটা ব্যাস। তাহলে আমরা সূত্র যদি লিখি, কোনটা ব্যাসার্ধ? ব্যাসার্ধ হলো আর, ব্যাস তাহলে 2r। আর এর পরিধি কত? এটা হলো পরিধি। পরিধির সূত্র 2πr। আর এই বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে যে জায়গাটুকু রয়েছে, সেই ক্ষেত্রফলের সূত্র কি হবে? πr²। তাহলে আমরা এই তিনটে সূত্র আমরা শিখলাম, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি আর ক্ষেত্রফল। যেখানে আর গ্রেটার দ্যান 0, অর্থাৎ আর যদি 0 থেকে বড় হয়, তবে এই সূত্রগুলো প্রয়োগ করা সম্ভব। এবার আমরা আসি অর্ধবৃত্ত। বৃত্ত তো আমরা শিখলাম, এটা অর্ধবৃত্ত অর্থাৎ বৃত্তের অর্ধেক। এই অর্ধবৃত্তের ক্ষেত্রে এর ব্যাস কোনটা? এটা হলো ব্যাস। অর্থাৎ ব্যাসের মান আর যদি ব্যাসার্ধ হয় তবে 2r। আর এই অর্ধবৃত্তের পরিধি কি হবে? পরিধি হবে এই অর্ধেক, অর্থাৎ এই যে বৃত্তের পরিধি 2πr, তার অর্ধেক হবে এই পরিধি, এই অংশটুকু, বৃত্তচাপটুকু। তাহলে পরিধি সমান সমান কি কি পাবো? এইটা পাবো। এটা কি? 2πr এর অর্ধেক, তাহলে πr যোগ এই অংশটুকু, অর্থাৎ এই ব্যাস 2r। তাহলে এখানে পরিধি কোনটা? এই সরলরেখা এবং এই বৃত্তচাপ দুটো মিলে পরিধি। পরিধির সূত্র কি বললাম? πr + 2r। এই অর্ধবৃত্ত এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হলো এই যে বৃত্তের ক্ষেত্রফল এর অর্ধেক, অর্থাৎ এই যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত টোটাল বৃত্ত তার অর্ধেক। তাহলে ক্ষেত্রফল সমান সমান πr²/2। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে ব্যাস 2r, পরিধি πr + 2r, আর ক্ষেত্রফল πr²/2। ঠিক এই নিয়মে আজকের অঙ্কগুলো করা হবে। একটি বৃত্তের ব্যাস 14 সেমি হলে তার ক্ষেত্রফল কত? একটি বৃত্তের ব্যাস 14 সেমি, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বৃত্তের ব্যাস কোনটা? এটা, কেন্দ্রকে ছেদ করে পরিধি থেকে অপর প্রান্ত পর্যন্ত যে সরলরেখা, তাহলে এটা হলো ব্যাস। এর অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে আর এর মান এটা। তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে 14 থেকে। তাহলে 2r এর মান 14। তাহলে আর এর মান কত? 14/2, 7 পেলাম কি? ব্যাসার্ধের মান। এবার ব্যাসার্ধের মান ক্ষেত্রফলের সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। ক্ষেত্রফলের সূত্র কি? πr², অর্থাৎ 22/7। আর এর মান কত? 7 পেলাম। তাহলে স্কয়ার মানে দুবার, 7 × 7 কেটে গেল 7 7। তাহলে উত্তর কত পেলাম? 7 × 2 = 14, 4, 7 × 2 = 14, 15, 154। এই 154 হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে এই r² করা হয়েছে, অর্থাৎ বর্গ করা হয়েছে আর, অর্থাৎ 7 দুবার একক লেখা হয়েছে, তাই একে আমরা লিখব বর্গ একক, বর্গ সেমি। বর্গ একক আমাদের লিখতে হবে। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? ক্ষেত্রফল 154 বর্গ সেমি, তার ব্যাসার্ধ বের। এই বৃত্ত এর ভেতরে জায়গা আছে কত? 154 বর্গ সেমি, তার ব্যাসার্ধ অর্থাৎ এই আর এর মানটা বের করবে। ক্ষেত্রফলের সূত্র কি? πr²। এটা সমান সমান কত? 154। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেই। পাই অর্থাৎ 22/7, r² সমান সমান 154। তাহলে r² সমান সমান 154 গুণ 7/22
22 দিয়ে এটা কাটাকুটি করি, আর এটা 2 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 7 2 14, 7 2 14 77, এটা কেটে গেল 7 8 77। তাহলে আর স্কোয়ারের মান পেলাম কত? 7 7 গুণ পেলাম দুটো 7, 7 গুণ 7, দুটো 7 পেলাম। তাহলে আর স্কোয়ারের মান 7 গুণ 7, অর্থাৎ শুধু আর এর মান তাহলে কত হলো? 7, অর্থাৎ ব্যাসার্ধ কত? 7 সেমি, 7 সেমি পেলাম ব্যাসার্ধ। একটি বৃত্তের পরিধি 44 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? একটি বৃত্ত, এর এই পরিধিটা 44 আছে, পরিধি থেকে আমাদের প্রথমে কাজ কি? ক্ষেত্রফলে যেতে হবে। তাহলে পরিধি থেকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে, আর এর মান যখন বেরোবে ব্যাসার্ধ ফুট করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে পরিধি থেকে ব্যাসার্ধ কি করে বের করতে পারি? পরিধি সূত্র কি? পরিধি সূত্র হলো 2 পাই আর। তাহলে এই পরিধি 2 পাই আর সমান সমান 44। তাহলে আর এর মান 44 ইন্টু 7/22 ইন্টু 2, অর্থাৎ পাইটা উল্টে গেল, কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে পাচ্ছি 22, 22 কেটে গেল। তাহলে আর এর মান পেলাম 7। এবারে আর এর মান, এই বৃত্তের আর এর মান পেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কি করে পাই? পাই আর স্কয়ার করলে ক্ষেত্রফল পেয়ে যাবো, পাই আর স্কয়ার, অর্থাৎ এখানে আর এর মানটা পুট করে দেবো। তাহলে পাই কত? 22 7 ইন্টু আর কত পেলাম? 7 গুণ 7। তাহলে এই 7 কেটে গেল, উত্তর কত পেলাম? 7 2 14 4, 7 2 14 1 15, কত? 154 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল 154 বর্গ সেমি পেলাম। তাহলে এর প্রথম কাজ হলো বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ আসা, অর্থাৎ 2 পাই আর থেকে আর এর মান বের করা, আর এর মানটা বের করলাম। তারপরে কি করলাম? ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দিলাম পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রটির মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 196। তাহলে একটা বর্গক্ষেত্র আঁকি, এর ক্ষেত্রফল 196 বর্গ সেমি। এর মধ্যে অঙ্কিত বৃত্ত, বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকা হয়েছে, এর মধ্যে অঙ্কিত বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের প্রথমে এক কাজ করি, বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা প্রথমে বের করে নিই। তাহলে কি, বাহুর দৈর্ঘ্য যখন বের করব তখন সেই বাহু কি হবে? বৃত্তের ব্যাস হবে, আর বাহুকে অর্ধেক করলে আর এর মান পেয়ে যাবো। তাহলে প্রথম কাজ হলো বাহুর দৈর্ঘ্য বের করা। কি, বৃত্তের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য রুট করলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে 196, রুট অর্থাৎ 14 14 196। বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 14। তাহলে এই এর বাহুর দৈর্ঘ্য পেলাম 14। তাহলে 2 আর এর মান 14, তাহলে আর এর মান কত? ব্যাসার্ধ কত? 14/2। তাহলে ব্যাসার্ধ পেলাম 7, অর্থাৎ এই যে বৃত্ত তৈরি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 পাই, ব্যাসার্ধ ধরে আমরা ক্ষেত্রফলে যেতে পারবো। ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই অর্থাৎ 22 7, আর এখানে আর এর মান কত? 7 গুণ 7, 7 7 কেটে গেল, 7 2 14 4, 7 2 14 1 15। তাহলে 154 বর্গ সেমি, উত্তর পেয়ে গেলাম 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধ 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাসার্ধ 30% বেড়েছে, তাহলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ, একটা বৃত্ত, তার ব্যাসার্ধ আগে ছিল 100, তাহলে 30% বেড়ে এখন ব্যাসার্ধ কত হবে? 130। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার।
তাহলে এই প্রথম যে বৃত্ত ছিল যার ব্যাসার্ধ 100, তার পাই আর স্কোয়ার করলে আমরা কত পাবো? পাই ইন্টু 100 ইন্টু 100। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও তাই হবে, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 130 ইন্টু 130। সেক্ষেত্রে আমরা এই শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, এদিকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 10 10কে 100, আর পরে বেড়ে কত হচ্ছে? 13 13 169। তাহলে পাই পাই দুদিক থেকে বাদ হয়ে গেল, 100টা বেড়ে 169 হচ্ছে। কত পার্সেন্ট বেড়েছে? 69% বেড়েছে। কত? 69% বৃদ্ধি হচ্ছে, গেইন হচ্ছে। 130, 100টা হচ্ছে কত? 130। তাহলে 10টা বেড়ে কত হচ্ছে? 10টা বেড়ে 13 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল যদি করি আমরা, তাহলে কি হয়? স্কয়ার হয়। তাহলে এটা স্কয়ার, এটা স্কয়ার। 10 10কে 100, 13 13 169। তাহলে কত বাড়লো? 100টা 69% বাড়লো। শর্টকাটে এইভাবে আমরা করতে পারি। এই অঙ্কের ক্ষেত্রে কি 20% বেড়েছে। তাহলে আগে 100 হলে এখন হচ্ছে 120, এটা ব্যাসার্ধ হচ্ছে। তাহলে 10টা বেড়ে কত হচ্ছে? 12। তাহলে 10-এর স্কয়ার 12-এর স্কয়ার, 10 10কে 100 বেড়ে 12 12 144। কত পার্সেন্ট বাড়লো? 44% বৃদ্ধি হচ্ছে, 44% গেইন হচ্ছে। তাহলে এভাবে করলে আমরা অতি সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। যদি এখানে 20 না দিয়ে 10 থাকতো, তাহলে আমরা কি করতাম? 100টা বেড়ে 110, 10টা বেড়ে 11, তাহলে 10-এর স্কয়ার 11-এর স্কয়ার, 10 10কে 100, 11 11 121। কত? 21% বেড়ে। এভাবে করতে পারতাম। এবারে আমরা এই অঙ্কটা এই জায়গায় বৃদ্ধি না করে আমি যদি হ্রাস করি, কি আগের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল, এবার হ্রাস। কোন বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? এবারে ব্যাসার্ধ কি 10% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? তাহলে আগে ব্যাসার্ধ ছিল কত? 100, 10% হ্রাস পেলে কত হবে? 90। তাহলে 10টা কত হবে? 10টা 9 হবে। তাই 10-এর স্কয়ার 9-এর স্কয়ার, 10 10কে 100, এখন 9 9 81। কত কমেছে? 181 বিয়োগ করলে 19%, 19%। এটা লেস হবে, 9% 19% লেস। আচ্ছা, এখানে 110 10 না হয়ে এই পার্সেন্টেজটা 20% কমেছে। তাহলে আমরা কি লিখবো? 100 সে 20% কমে কত হবে? 80। তাহলে এই শূন্য বাদ দিলাম, 10 10কে 100 আর 8টা 64। কত পার্সেন্ট কমেছে? 36% কমেছে। ঠিক এইভাবে আমরা কি প্রত্যেক অঙ্কটাই করতে পারবো, এই ধরনের অঙ্ক, হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো।